নদীর জলে একটি আপেল বাড়ি ছিল, আর সেই বাড়ির মধ্যে বন্দি ছিল একটি ভয়ঙ্কর ডাইনি। এই সাধু বাবা আমাকে বন্দি করে রেখেছে। একবার আমি শুধু ছাড়া পাই, আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। টুনটুন, মা টুনটুন, স্কুলে যাবি না? কোথায় গেলে? দেরি হয়ে গেল তো। এই তো মা, আমি এখনই রেডি হয়ে গেছি, তুমি চিন্তা করো না। মা দেখো, আমি দেরি হয়ে গেছি, চলো মা, তুমি আমার তাড়াতাড়ি করে স্কুলে দিয়ে আসবে। এরপর টুনি টুনটুনকে তার স্কুলে পৌঁছে দেয়। মা, এখন তুমি চলে যাও, আমি এখন একাই ক্লাস করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, চলে যাচ্ছি। শোন মা, একদম দুষ্টামি করবি না, কেমন? আর মন দিয়ে ক্লাস করবি, আর আমি না আসা পর্যন্ত তুই কিন্তু একা একদম বের হবি না স্কুল থেকে, মনে থাকে যেন, ঠিক আছে? এই কথা বলে টুনি তার বাসায় চলে আসে, আর এদিকে টুনটুন আর তার বন্ধুরা ক্লাস করে। ক্লাস শেষে শামচু টুনটুনকে বলে, জানিস টুনটুন, নদীর জলে একটি আপেল ঘর আছে, চল না আমরা সবাই মিলে ওই আপেল ঘরে যাই, খুব মজা হবে, বুঝেছিস? হ্যাঁ, আমারও তো যেতে ইচ্ছে করে, কিন্তু মা তো আমায় একা কোথাও যেতেই দেয় না। এখন কি করা যায় বলতো শামচু? আরে তুই একটা গাধাই রয়ে গেলি, মাকে কি কেউ বলে যায় নাকি যে মা আমি এখানে যাব? তুই তোর মাকে বলবি মা আমি এই শামচুদের সাথে খেলা করতে যাচ্ছি, তাহলে তো তোর মা এমনি যেতে দেবে। আমরা কি বলে যাব নাকি বাসায় যে আমরা নদীর ধারে আপেল ঘরে বেড়াতে যাব? বোকা কোথাকার। মা, ও মা, আমার না খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। এরপর টুনি টুনটুনকে কিছু আঙুর খেতে দেয়। আচ্ছা মা, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, আমি কি এখন একটু শামচুদের সাথে নদীর ধারে খেলতে যেতে পারি? আচ্ছা মা, ঠিক আছে, তুই খেলা করতে যা, তবে শোন, বেশি সন্ধ্যা করবি না কিন্তু, আর এদিক ওদিক একদম যাবি না, ঠিক আছে? এই টুনটুনটা এত দেরি করে না, ধরো ভালোই লাগছে না, ও এত দেরি করবে জানলে ওকে আমাদের সাথে নিতামই না। টুনটুনের বন্ধুরা এসব কথা বলতে না বলতেই টুনটুন ওখানে চলে আসে। কি রে টুনটুন, তুই এত দেরি করলি কেন রে? আমরা তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি, তোর তো আসারই কোনো নাম নেই, ভেবেছিলাম তোকে ছাড়াই চলে যাব। আচ্ছা বাবা, সরি, এবার হয়েছে। আমার মিষ্টি বান্ধবীরা এখন একটু রাগ করে না, ঠিক আছে? আম্মুকে একটু বোঝাতে একটু দেরি হয়ে গেছে, এর জন্য আমার আসতে এই জায়গায় দেরি হয়েছে, এই আর কি। আচ্ছা বাবা, এখন চলো। এরপর মিনু, শামচু, টুনটুন ওরা তিনজন মিলে সেই আপেল ঘরের দিকে রওনা দেয়। তারা নদীর জল পেরিয়ে ধীরে ধীরে সেই আপেল বাড়ির দিকে এগিয়ে যায়। অবশেষে তারা সেই আপেল বাড়ির সামনে আসে। এরপর তারা তিনজন ওই আপেল বাড়ির মধ্যে ঢুকে। আরে বাহ টুনটুন, দেখ কি সুন্দর আপেল বাড়িটা, ভিতরটা এত সুন্দর, না জানি আর রুমগুলো কত সুন্দর হবে, চল না আমরা আরো ভিতরে যাই। শামচু, চল আমরা এখান থেকে চলে যাই, আমার সুবিধা লাগছে না, কেমন জানি ওনাকে দেখতে, বাবা আমার খুবই ভয় লাগছে, আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। আরে টুনটুন, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন বলতো? আমরা তো এখানে একা না, আমরা তো এখানে তিনজন, তাই না? আর উনি তো একটা, তো তুই ভয় পাচ্ছিস কেন? আর সত্যি সত্যি যদি সে আমাদের সোনার মারা দেয়, তাহলে তো আমরা অনেক বড় লোক হয়ে যাবো, বুঝতে পারছিস এর মানে? দেখ শামচু, এত লোভ করিস না, এত লোভ করা ভালো নয়, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি চলে গেলাম, কেমন? তোরা থাক এখানে। টুনটুন এই কথা বলে টুনটুন ওই আপেল বাড়ি থেকে নৌকায় করে তার বাড়ির দিকে রওনা দেয়। সন্ধ্যা হয়ে গেল আর টুনটুনের এখনো আসার নাম নেই। এই মেয়েটা যদি আমার একটা কথা শুনতো, ধুর, আর ভালোই লাগে না, ওর জন্য এত চিন্তায় থাকতে হয় আমার, আর এই আমার মেয়েটা কিচ্ছু বোঝে না। বাড়ি গিয়ে টুনটুন সেই আপেল বাড়ির কথা তার মাকে বলে। আমি কাউকে ছাড়বো না, এবার তোদের ঘাড় মার খাবো, তোরা কেউ বাঁচবি না, এবার তোদের কাছে কাছে মাংস আমি পেট ভরে খাবো, কতদিন
সেই ভয়ঙ্কর ডাইনিটি শামুকে খেয়ে ফেলে, এরপর মিনিকেও খেয়ে ফেলে। আমার মিষ্টি ছোট ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশেই থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, একটা কমেন্ট করতে কিন্তু ভুলে যাও না। আল্লাহ হাফেজ।